Hello viewers, Assalamu alaikum. This is Shine, a top rated plus freelancer at upwork. বরাবরের মতোই আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটির টপিক আমি একটু পরেই বলবো যে আসলে এই ভিডিওটা আমরা কি রিলেটেড তৈরি করছি। তো তার আগে আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো যারা পূর্ববর্তীতে আমার ভিডিওগুলো দেখছেন এবং বিভিন্ন ধরনের কমেন্ট করছেন, তাদের যে কোশ্চেনের অ্যান্সারগুলো সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব আমার যে পরবর্তী যে ভিডিওগুলো হবে সেই ভিডিওগুলোর মাধ্যমে। অবশ্যই সেই পর্যন্ত ওয়েট করবেন। তো এখন আসি আজকের ভিডিওর টপিক নিয়ে। তো আজকের ভিডিওটির টপিক আসলে মেইনলি কি নিয়ে? আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাকে ক্লায়েন্ট একটি জব ডিসক্রিপশন দিয়েছেন। এই ক্লায়েন্ট আমার ফাইবার থেকে। তো ফাইবারের স্ক্রিনশট আজকে অ্যাড করতে পারি নাই, বাট অ্যাড করে নিতাম, আমি সময় অভাবে আমি অ্যাড করি নাই। তো ক্লায়েন্ট আমাকে যে জব ডিসক্রিপশনটি এখানে দিয়েছেন সেটি হচ্ছে যে হাই আই নিড এ লিস্ট অফ ইনফরমেশন টেকনোলজি কোম্পানিজ ইন লস অ্যাঞ্জেলস। তার মানে ক্লায়েন্টের একটি লিস্ট লাগবে কিসের? কোম্পানির, কোথায় থেকে? লস অ্যাঞ্জেলস থেকে। তাহলে পূর্ববর্তী যে আমরা ভিডিওগুলো দেখছিলাম সেখানে কিন্তু ক্লায়েন্ট আমাদের থেকে ফার্নিচার শপ চেয়েছিলেন, কোথায় থেকে? নিউ ইয়র্ক থেকে। কিন্তু আজকে ক্লায়েন্ট আমাদের থেকে ইনফরমেশন টেকনোলজি কোম্পানিগুলো নেবেন এবং এই কোম্পানিগুলো হবে লস অ্যাঞ্জেলস থেকে। দেন ক্লায়েন্ট বলেছেন যে আই নিড কোম্পানি নেম, ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ, কান্ট্রি, ফেসবুক, ইনস্টাগ্রাম এন্ড টুইটার ইন অ্যান এক্সেল শিট। তার মানে ক্লায়েন্ট আমাদের এখানে বোঝাচ্ছেন যে ওনার ইনফরমেশন টেকনোলজি যে কোম্পানিগুলো লস অ্যাঞ্জেলস থেকে নেবেন সেগুলো কোম্পানির নেম লাগবে, ওয়েবসাইট লাগবে, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং তার লোকেশনটা ওনার প্রয়োজন। সেই সাথে সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ওনার সেগুলো প্রয়োজন। ইনি একটি এক্সেল শিটের মাধ্যমে ডেলিভারিটি চেয়েছেন। তবে এক্সেল শিট থেকে কিভাবে ডেলিভারিটি দিতে পারি সেটিও আমি দেখিয়ে দেবো আজকে আমাদের এই ভিডিওতে। এরপর ক্লায়েন্ট বলছেন মাই বাজেট ইজ $50 ফর 300 লিডস। ক্লায়েন্টের $300 বাজেট, 300 লিডের জন্য $50 বাজেট। আই এম সো সরি ফর মাই মিস্টেক। ওকে, দেন এখানে ক্লায়েন্ট বলছে যে লেট মি নো ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেনস। ক্লায়েন্ট আবার বলছেন যে আপনার যদি কোনো ধরনের কোশ্চেন থাকে বা প্রশ্ন থাকে সেগুলো আপনি আমাদের জানাতে পারেন। আচ্ছা, তাহলে আমরা এই প্রজেক্টটি কিভাবে করতে পারি সেটা আমি এখন দেখাই। তো এই প্রজেক্টটি করার জন্য সর্বপ্রথম আপনাকে একটা এক্সেল শিট কিন্তু রেডি করে নিতে হবে। যেহেতু ক্লায়েন্ট এখানে এক্সেল শিটের কথা বলেছেন, আমি আজকে একটা এক্সেল শিট রেডি করব। তো এক্সেল শিটটা রেডি করার জন্য আপনাকে এই যে টাইপ হিয়ার টু সার্চ অপশনটি দেখতে পাচ্ছেন, যেখানে সার্চ করতে হয়। তো এটা আমার উইন্ডোজ 10 ভার্সন, যার কারণে আপনারা এই ধরনের দেখতে পাচ্ছেন। কিন্তু যাদের উইন্ডোজ 10 নয় বা উইন্ডোজ 8 অথবা 7 ইউজ করছেন, তাদের স্টার্ট মেনুতে আসলেই আপনি পেয়ে যাবেন। তো আমি সার্চ হিয়ারে আমি এখানে লিখবো এক্সেল, EXCEL। যখনই এক্সেল লিখলাম তখন আমার এখানে এক্সেলটি চলে আসলো। আমি এক্সেলে ক্লিক করলাম। করার পর এরপর আমি এখান থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করব। করার পর দেখেন একটি এক্সেল শিট আমার কিন্তু এখানে ওপেন হয়ে গেল। তো এখন এই এক্সেল শিট আমরা কিভাবে কাজ করতে পারি এটা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও আমার পাবলিশ করেছি আমার চ্যানেলে, সম্ভবত সেটি পার্ট 1। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ডাটা এন্ট্রি যে পার্ট 1 প্লেলিস্ট থেকে কিন্তু সেই ভিডিওটি দেখে নিতে পারেন যে এক্সেলে কিভাবে কাজ করতে হয়। অথবা যারা নতুন সরাসরি এই ভিডিওটি পেয়েছেন তাদের আমি সাজেস্ট করবো যে আমার পূর্ববর্তী যে ভিডিওগুলো আছে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, সেই ভিডিওগুলো আগে দেখেন, দেন হচ্ছে আপনি এই ভিডিওটি প্র্যাকটিস করেন। তাহলে কি হবে, পূর্ববর্তী ভিডিওগুলো দেখার পর এই নতুন ভিডিওটি দেখলে আপনার কিন্তু আর কোনো ধরনের সমস্যা থাকবে না। তো আমি কিন্তু ডে বাই ডে অ্যাডভান্সের দিকে যাচ্ছি। আমি কিন্তু বেসিকগুলো অলরেডি ওভারকাম করে চলে আসছি, এখন কিন্তু আমার ধীরে ধীরে অ্যাডভান্স ভিডিও কিন্তু আমি আপলোড করব। তো এই এক্সেলে আসার পর আমি এখন এক্সেল শিটটা রেডি করে নিই। ক্লায়েন্টের লাগবে হচ্ছে কোম্পানি নেম, ওয়েবসাইট, আমি এগুলো টাইপ করে নিই, কোম্পানি নেম, এরপর লাগবে হচ্ছে ওয়েবসাইট, এরপর লাগবে ইমেল অ্যাড্রেস। ক্লায়েন্ট যেগুলো প্রয়োজন আমি সেগুলো এখানে লিখে নেব। এরপর দরকার ফোন নাম্বার কি টাইপ করেছি? জি, ফোন নাম্বার করেছি। এরপর হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, আমি এগুলো কপি করে নেই। কপি করার পর আমি এখানে জাস্ট পেস্ট করব। সরি, এটা পেস্ট হবে। স্ট্রিট অ্যাড্রেস,
ফাইনালি আমি টুইটার দিয়ে শেষ করলাম। তো ক্লায়েন্টের কিন্তু এই ইনফরমেশনগুলো দরকার। এটা আমি একটু জাস্ট ঠিক করে নিই। এখানে ডবল ক্লিক করলে এভাবে ডবল ক্লিক করে যার যতটুকু স্পেস দরকার সে সেভাবে এটা করে নেবে। আচ্ছা ঠিক আছে, তো আমার রেডি। তো এখানে আমি এখন ডাটাগুলো ইনপুট করবো। ক্লায়েন্টের কিন্তু 300 লিডের প্রয়োজন। তো এই যে 1 2 3 4 এইভাবে 300 লিড ক্লায়েন্টে দিতে হবে। তো এই লিস্টটা বের করার জন্য এই যে এই ইনফরমেশন টেকনোলজি লিস্টটি, কোম্পানি লিস্টটি বের করার জন্য লস এঞ্জেলস থেকে আমি চলে যাবো আজকে নিউ ট্যাবে। এরপর আমি ইয়েল্প লিখবো। ইয়েল্প থেকে গুগলে সার্চ করবো YELP। এরপর দেখেন আমি এখানে একটি ওয়েবসাইট পেয়ে যাচ্ছি yelp.com। আমি এখানে ক্লিক করবো। এরপর দেখেন এই যে পাশে লোকেশন এবং এখানে সার্চ দেয়ার, মানে এখানে আপনি সার্চ করতে পারবেন যে আপনার কি ধরনের কোম্পানির প্রয়োজন সেটা, এবং এই পাশে দেখতে পাচ্ছেন লোকেশন। তো এট ফার্স্ট আপনি লোকেশনটা দিয়ে দিবেন। আপনি লোকেশন দেওয়ার পর দিবেন লস অ্যাঞ্জেলস, LOSAN। আপনার নিচে শো করবে কিন্তু লস অ্যাঞ্জেলস CA ইউনাইটেড স্টেটস। ভয় ঘাবড়ানোর কিছুই নেই। দেখেন লস অ্যাঞ্জেলস এটা হচ্ছে সিটি, CA হচ্ছে তার স্টেট, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটস হচ্ছে কান্ট্রি। তো আপনি লস অ্যাঞ্জেলস CA এবং ইউনাইটেড স্টেটস যে দেখতে পাচ্ছেন এখানে আপনি সিলেক্ট করবেন। করার পর এই পাশে হচ্ছে টাইপ হিয়ার, মানে এখানে আপনাকে কি খুঁজতেছেন সেটা। আমাদের দরকার ইনফরমেশন টেকনোলজি কোম্পানি। তো আমি এখানে টাইপ করবো ইনফরমেশন টেকনোলজি। দেখেন নিচে কিন্তু সাজেস্ট করতেছে। তো আমি ইনফরমেশন টেকনোলজি যে সাজেস্ট করতেছে আমি এখানে ক্লিক করব। একটু রিলোডের সময় নেবে। আচ্ছা রিলোড হয়ে গেল। হওয়ার পর কিন্তু একটা নতুন পেজ আমাদের সামনে কিন্তু চলে আসলো। আসার পর আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন স্পন্সর রেজাল্টস। আপনি কিন্তু এগুলো নেবেন না, এগুলো হচ্ছে অ্যাড, স্পন্সর, এগুলো বাদ, এগুলো অ্যাভয়েড করে স্কিপ করে একটু স্ক্রল ডাউন করবেন। করার পর দেখেন এই যে লেখা আছে অল ইনফরমেশন টেকনোলজি রেজাল্টস ইন লস অ্যাঞ্জেলস CA। এক কথায় আপনি যে ইনফরমেশন টেকনোলজি কোম্পানিগুলো সার্চ করেছেন সেটি এখানে শো করবে এবং লস অ্যাঞ্জেলস থেকে সেটা এখানে দেখাবে। আপনি যদি রেস্টুরেন্ট সার্চ করেন এখানে রেস্টুরেন্ট দেখাবে, যে লোকেশন থেকে করবে সেটা দেখাবে। তো আমি যেহেতু ইনফরমেশন টেকনোলজি করেছি আমাকে সেটা দেখাচ্ছে এবং লস অ্যাঞ্জেলস থেকে সেটা দেখাচ্ছে। তো এই ধরনের যখন আপনি লেখা পেয়ে যাবেন তার নিচ থেকে হচ্ছে আমার জেনুইন কোম্পানিগুলো আসবে। তো এখান থেকেই মেইনলি আমি স্টার্ট করবো। এর আগের উপরেরগুলো কিন্তু আমি নিব না। এগুলো হচ্ছে আসলে আমার স্পন্সর অ্যাড, যেগুলো আসলে গুগল অ্যাড মানে শো করে সেগুলো। তো এগুলো স্কিপ করে আমি নিচে এসে যেখানে অল কথাটি পাবো এখান থেকে আমি নেওয়া শুরু করব। তো এই ইয়েলপে কাজ করার জন্য আপনি সর্বপ্রথম যেটা করবেন এই লিস্টটা বের করার পর এই যে কোম্পানি নেম ম্যাকপ্রো অ্যালে, আপনি এটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ওপেন লিংক ইন নিউ ট্যাব করবেন। তাহলে এই লিস্টটা কিন্তু আমার হারাবে না। আমি যদি ডাইরেক্ট এখানেই ক্লিক করি আমার নিউ ট্যাবে ওপেন হচ্ছে ঠিক, কারণ এই সেটিংসটা আমার করা আছে। বাট আপনাদের কিন্তু ওপেন হবে না। আপনাদের ক্লিক করলে কিন্তু নিউ ট্যাবে যাবে না, অথবা নিউ ট্যাবে যেতেও পারে। এটা হয়তো বা এই ইয়েলপের সিস্টেম। এটা যদি না যায় সেক্ষেত্রে আপনারা নিউ ট্যাব করে নেবেন। নেওয়ার পর দেখেন এই যে নিউ ট্যাবে চলে আসলো ম্যাকপ্রো অ্যালে ওই কোম্পানিটি। দেন আপনি যদি একটু লক্ষ্য করেন, একটু নিচের দিকে লক্ষ্য করেন, এই যে এখানে দেখেন ওই কোম্পানিটি যে ম্যাকপ্রো অ্যালে, এই কোম্পানির কিন্তু ওয়েবসাইট এখানে দেওয়া আছে, ওই কোম্পানির ফোন নাম্বার এখানে দেওয়া আছে, ওই কোম্পানির লোকেশনটা কিন্তু এখানে আমাদের দিয়ে দেওয়া আছে। তো আপনি কিন্তু ইজিলি এখান থেকে ফোন নাম্বারটা এবং লোকেশনটা নিতে পারেন। বাট আমি সাজেস্ট করবো আপনারা এখান থেকে নেবেন না। কি করবেন, আপনি এই যে ওয়েবসাইটটি পেয়েছেন আপনি এখানে ক্লিক করবেন। করার পর ওদের যে ওয়েবসাইটে যে ম্যাকপ্রো অ্যালে যে কোম্পানিটি, এই কোম্পানির ওয়েবসাইটটা আপনি ভিজিট করবেন। এই যে ম্যাকপ্রো অ্যালে যে কোম্পানিটি সেখানে কিন্তু আমি ভিজিট করলাম। এরপর আপনি ফুডার মেনুতে চলে আসবেন। আসার পর এই যে কপিরাইট দেখতে পাচ্ছেন, একটা শাল দেখতে পারেন, এর পাশে কপিরাইট দেখেন। এই আমাদের কোম্পানিটা হচ্ছে ম্যাকপ্রো, এই যে ম্যাকপ্রো, এবং এই কোম্পানিটা যদি ডোমেইনটা আপনি ফলো করেন ম্যাকপ্রো, এবং কপিরাইটের পাশেও যদি ফলো করেন ম্যাকপ্রো অ্যালে। তো আমি এখান থেকে কোম্পানি নেমটাকে কপি করে নিব। আপনি এখান থেকেও কপি করতে পারেন কপিরাইট থেকে, অথবা আপনি যদি মনে করেন এখান থেকে কপি করবেন, এই যে এখান থেকেও করতে পারেন। আপনি যদি মনে করেন আপনি এখান থেকে কপি করবেন আপনি সেটাও করতে পারেন। তো আমি কি করলাম, কপিরাইট থেকে করলাম, এটা বেস্ট হয়, কারণ কপিরাইটে যে কোম্পানি নামটা দেওয়া থাকে এটাই জেনুইন। তবে আপনি এখান থেকেও নিতে পারেন। তো আমি এখান থেকে নিলাম কপি নেম। আচ্ছা এরপর আমি এক্সেল শিটে ব্যাক করবো। ব্যাক করার পর এই যে কোম্পানি নেমে এসে আমি ওই নামটাকে এখানে টেস্ট করে দিয়ে দিলাম। তাহলে ম্যাকপ্রো অ্যালে কোম্পানি নাম হয়ে গেল। এরপর ওয়েবসাইট, এরপর কি করব, এই যে ওয়েবসাইটের যে উপরে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি এইটাকে আমি কপি করব। কন্ট্রোল-C চেপেও আপনি কপি করতে পারেন, আবার রাইট বাটনে ক্লিক করে এটা কপি করতে পারেন। তো আমি কপি করার পর এই ট্যাবে ডবল ক্লিক করে কন্ট্রোল-V চেপে আমি পেস্ট করে দিয়ে দিলাম ওয়েবসাইটটাকে। তাহলে কি আমার কোম্পানি নাম এবং ওয়েবসাইট নেওয়া কিন্তু হয়ে গেল। এরপর ইমেল অ্যাড্রেস, আমি কিন্তু আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে মেনশন করেছি যে ইমেল অ্যাড্রেসটা আপনি কিভাবে খুঁজে বের করতে পারেন। তবুও আজকে আমি আবার এটা বলবো যাতে আরো অ্যাডভান্স কিছু শিখতে পারেন।
ইমেল অ্যাড্রেস একটি কোম্পানি থেকে ফাইন্ড আউট করার জন্য আপনাকে ফলো করতে হবে বা খুঁজে বের করতে হবে হেডার এন্ড মেনুতে, হেডার এন্ড ফুটার সেকশনে। আপনাকে সবসময় ফলো করতে হবে যে হেডারে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে কিনা এবং ফুটারে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে কিনা, এই দুটো অংশ লক্ষ্য করবেন। এরপর যদি হেডার এন্ড ফুটারে না পান, দেন আপনি হেডার এবং ফুটারে আরো খুঁজে বের করার চেষ্টা করবেন যে কন্টাক্ট আজ কথা লেখা আছে কিনা, কন্টাক্ট আজ কথা। তো আমি হেডারে দেখতে পাচ্ছি কন্টাক্ট আজ কথা লেখা নেই। আমি এবার ফুটারে চলে যাই, ফুটারে গিয়ে আমি দেখবো কন্টাক্ট কথা লেখা আছে কিনা। আমি দেখতে পাচ্ছি এখানেও কিন্তু কন্টাক্ট কথা লেখা নেই। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে বা অবাক করার বিষয়, দেখেন এই যে কন্টাক্ট আজ এখানে লেখা আছে এবং তার পাশেই কিন্তু এই যে ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেওয়া আছে। খুবই ইজি হয়। তো আমি এখান থেকে কন্ট্রোল সি চেপে কপি করলাম। অ্যাড্রেস কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, এই যেভাবে সিলেক্ট করে কন্ট্রোল সি চেপে কপি করতে হবে, তাহলে এই ইমেল অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। অথবা এই মাউসের এই ইমেলের উপর মাউসের কার্সর রেখে রাইট বাটনে ক্লিক করার পর কপি ইমেল অ্যাড্রেস অপশন পেয়ে যাবেন, এই যে কপি ইমেল অ্যাড্রেস। আমি আবার এক্সেল শিটে ব্যাক করলাম এবং ডবল ক্লিক করে কন্ট্রোল ভি চেপে আমি ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে ফোন নাম্বার, আমি দেখেন ফোন নাম্বারটা ওখানেই দিয়ে দেওয়া আছে, এই যে উপরের দিকে। ইউএস এর ফোন নাম্বারগুলো সাধারণত কিন্তু 10 ডিজিটের হয়, এটা সাধারণত না, সব জায়গায় 10 ডিজিট হবে, 3 ডিজিট দেন হচ্ছে 4 ডিজিট, এই হচ্ছে ফরম্যাট। তো আমি এটা সিলেক্ট করার পর কপি করলাম এবং এই ফোন নাম্বারের জায়গায় আমি সেটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস মানে লোকেশন, এটা নেওয়ার জন্য দেখেন এই যে লোকেশন এখন দিয়ে দেওয়া আছে এইখানে। তো স্ট্রিট অ্যাড্রেস মেইনলি কোনটা, এখানে কিন্তু অনেক বড় একটা লোকেশন দেওয়া আছে। তো এখান থেকে কিন্তু আপনাকে স্ট্রিট অ্যাড্রেসটা খুঁজে বের করতে হবে। তাহলে এখানকার স্ট্রিট অ্যাড্রেস কোনটি সেটা আগে আপনাকে খুঁজে বের করতে হবে। তো এখানে যদি আপনি লক্ষ্য করেন এই যে সিএ, দেন এখানে একটি সংখ্যা আছে, এটা কিন্তু 5 ডিজিটের একটি সংখ্যা। তো এই 5 ডিজিটের সংখ্যাগুলো সাধারণত জিপ কোড হয়। এরপর একটি শর্ট ফর্ম সিএ দেখতে পাচ্ছেন, এটা আসলে স্টেট ক্যালিফোর্নিয়া সিএ। এরপর দেখেন হলিউড, এটা হচ্ছে সিটি, হলিউড হচ্ছে সিটি। এই সিটির আগে যেটুকু আপনি পাবেন এটিকে বলা হয় স্ট্রিট অ্যাড্রেস। সিটির আগে যেটুকুকে পাচ্ছেন এটাকে বলা হয় স্ট্রিট অ্যাড্রেস। তো আমি সিটির আগে পর্যন্ত যেটুকু পেলাম আমি সেটাকে কপি করে আমার যে নিউ ট্যাব সরি এক্সেল শিট সেখানে এসে আমি এটা দিয়ে দিলাম। এরপর দেখেন এরপর পাচ্ছি আমি সিটি। তো এরপর সিটি যেটা সেটা আমি দিয়ে দেবো হলিউড, এটা হচ্ছে আমার সিটি নাম। আমি এটা কপি করি, এই যে এক্সেলে এসে আমি আবার সেটা পেস্ট করে দিয়ে দিলাম। এই যে এখান থেকে কমাটা চলে আসে, কমাটা আমি রিমুভ করে দিলাম। এরপর আমার যতটুকু জায়গা পড়েন ততটুকু দিয়ে দিলাম। এরপর স্টেট হচ্ছে সিএ ক্যালিফোর্নিয়া। এরপর হচ্ছে জিপ কোড, জিপ কোডটা আমি এখান থেকে কপি করি, এই যে কপি করলাম, এই যে জিপ কোড দিয়ে দিলাম, ব্যাস। এরপর হচ্ছে কান্ট্রি, কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস। তো কান্ট্রিটা সাধারণত এখানে আপনার দেওয়া থাকবে না, আপনি এখান থেকে কি করবেন ইউনাইটেড স্টেটস লিখে দিবেন, ইউনাইটেড, এই যে আমি ইউনাইটেড স্টেটস এখানে লিখে দিলাম, ইউনাইটেড স্টেটস। এরপর যে ফেসবুক লিংক চেয়েছে, তারপর ইনস্টাগ্রাম এবং টুইটার। আমি আবার যদি এখানে ব্যাক করে দেখেন এই যে ফেসবুক আমি পেয়ে যাচ্ছি। আমি ফেসবুক, এই যে ফেসবুকের উপর রাইট বাটন ক্লিক করে এই যে কপি লিংক অ্যাড্রেস, আমি এটা কপি করলাম। এরপর এখানে এসে আমি এই পেস্ট করে দিয়ে দিলাম ফেসবুক। এরপর হচ্ছে ইনস্টাগ্রাম, দেখি ইনস্টাগ্রাম আছে কিনা। এখানে ইনস্টাগ্রাম দেওয়া নেই বাট টুইটার দেওয়া আছে। আমি টুইটারের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে কপি লিংক অ্যাড্রেস করে আমি এবার টুইটার, ইনস্টাগ্রামটা ফাঁকা রাখলাম। এবার টুইটার যেহেতু পেয়েছি আমি টুইটারের উপর সেটা দিয়ে দিলাম, ব্যাস। এই যে কাজ হয়ে গেল আমার, কিন্তু খুবই ইজি একটি কাজ। আমি আরেকটি করে দেখাই, এটা আমার শেষ, এটা আমি বাদ দিয়ে দিলাম। এরপর আরেকটি পাচ্ছি টেক গাইস কম্পিউটার আইটি সার্ভিস, এটা নিউ ট্যাবে ওপেন করলাম। এরপর এখান থেকে যে ওয়েবসাইটটি পাচ্ছি আমি ওয়েবসাইটটা ভিজিট করব। এই যে আমি ওয়েবসাইট ভিজিট করছি এখান থেকে। আচ্ছা, এটা একটু সময় নিচ্ছে, সম্ভবত নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা, আমি ওয়েবসাইটে কিন্তু এখানে ঢুকে গেলাম। এরপর আমি কি করব দেখেন, এই কোম্পানির নাম কি টেক গাইস কম্পিউটার আইটি ফার্ম। তো আমি এখান থেকে যে আমার কোম্পানির নেম সেটা কিন্তু আমি কপি করে নিতে পারি। তো আমি এখান থেকে কোম্পানির নামটাকে কপি করলাম এবং আমার যে এক্সেল শিট সেখানে আসে আমি এটা পেস্ট করে দিয়ে দিলাম। এরপর হচ্ছে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটি পেয়ে গেছি, এখান থেকে আমি ওয়েবসাইটটা কপি করব। কপি করার পর আমি যে ওয়েবসাইট সেটা এখান থেকে দিয়ে দিলাম পেস্ট করে। এরপর ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস খোঁজার জন্য আপনাকে হেডার এন্ড ফুটার চেক করতে হবে। হেডারে দিতে পারছি কোনো ধরনের ইমেল অ্যাড্রেস নেই, এবার ফুটারে চেক করুন, ফুটারে কোনো ধরনের ইমেল অ্যাড্রেস কিন্তু দেওয়া নেই। এরপর আপনি খুঁজে বের করবেন যে কন্টাক্ট কথা আছে কিনা। আমি দেখতে পাচ্ছি হেডারে কিন্তু কন্টাক্ট আছে, তো আমি কন্টাক্টে ক্লিক করলাম।
কন্ট্যাক্টে ক্লিক করার পর দেখেন আমি শুধুমাত্র এখান থেকে ফোন নাম্বারটা পাচ্ছি, বাট কোনো ধরনের ইমেল অ্যাড্রেস কিন্তু এখান থেকে খুঁজে পাচ্ছি না। তো আপনি যদি ইমেল অ্যাড্রেস খুঁজে না পান, এরপর চেক করবেন যে এদের ফেসবুক পেজ আছে কিনা। এই দেখেন ফলো আস যদি আপনি লক্ষ্য করেন, দেখেন এখানে ফেসবুক আইকন দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে ওনাদের ফেসবুক পেজ। তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু ওদের যে পেজটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হলে এরপর আপনি এখান থেকে অ্যাবাউটে ক্লিক করবেন। এই অ্যাবাউটে ক্লিক করার পর আপনি মোস্ট অফ দ্য টাইম বা 100% আপনি এখান থেকে কিন্তু ইমেল অ্যাড্রেসটা পাবেন। তো এই কোম্পানির ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়া নেই, দ্যাটস আমি কিন্তু এটা পেলাম না। তো এখানে এই আপনি কন্ট্যাক্টে ক্লিক করার পর কিন্তু ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়া থাকবে। যেহেতু এখানে দেওয়া নেই, সেক্ষেত্রে আমি ইমেল অ্যাড্রেসটা কিভাবে খুঁজে বের করতে পারি সেটাও আজকে আমি দেখাবো, বাট এই ভিডিওতে না, আমি নেক্সট যে আমাদের পার্টটি হবে বা ভিডিওটি হবে সেখানে কিন্তু আমি দেখাবো যে কোনো কোম্পানির ওয়েবসাইটে যদি ইমেল অ্যাড্রেস খুঁজে না পান, তার ফেসবুক পেজেও যদি না পান, তাহলে আপনি কিভাবে তাদের ওয়েবসাইট থেকে বা কিভাবে তার ইমেলটা আপনি খুঁজে বের করতে পারেন, সেটা আমি নেক্সট যে পার্ট সেটা আমি দেখাবো সেই ভিডিওতে। তো সে পর্যন্ত অবশ্যই ওয়েট করবেন। তাহলে এইটার কিন্তু আমি ইমেল অ্যাড্রেস পাইলাম না, এটা ফাঁকা। এরপর হচ্ছে ফোন নাম্বার। তো ফোন নাম্বার হচ্ছে এই যে ফোন নাম্বার এখানে পেয়ে গেছি, আমি ফোন নাম্বারটা এখান থেকে কপি করি এবং ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। এবার হচ্ছে স্ট্রিট অ্যাড্রেসটা সাধারণত আপনি এখানে পেয়ে যাবেন। এই যে দেখেন স্ট্রিট অ্যাড্রেস এখানে দিয়ে দেওয়া আছে, এই যে উপরেরটুকু এটা হচ্ছে 5 ডিজিট, এটা হচ্ছে জিপ কোড, সি হচ্ছে স্টেট ক্যালিফোর্নিয়া, গ্ল্যান্ডালি এটা হচ্ছে সিটি, এবং এইটুকু হচ্ছে আমাদের স্ট্রিট অ্যাড্রেস। তো আমি স্ট্রিট অ্যাড্রেসটা কপি করলাম এবং স্ট্রিট অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে সিটি, এই যে আমি সিটিটাকে নিয়ে নিলাম। এরপর হচ্ছে স্টেট হচ্ছে সিএ ক্যালিফোর্নিয়া, এরপর জিপ কোড, আর যেহেতু এটা ইউএসএ থেকে তো এটা ইউনাইটেড স্টেটস, তো আমি এখান থেকে ইউনাইটেড স্টেটসটা কপি করে ইউনাইটেড স্টেটস এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে ফেসবুক। আপনি যদি দেখেন আমি কিন্তু অলরেডি ফেসবুকে ওপেন করছি। তো আমি হোমে গিয়ে এদের যে হোম বাটন বা আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করেও আমি কপি লিঙ্ক করে নিতে পারি। কপি লিঙ্ক অ্যাড্রেস করার পর আমি এদের যে ফেসবুক পেজ সেটা এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে ইনস্টাগ্রাম। আপনি যদি দেখেন এই যে ইনস্টাগ্রাম দেওয়া আছে, এখানে যদি আমি ক্লিক করি, এদের যে ইনস্টাগ্রাম সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই ইনস্টাগ্রামটাকে আমি কপি করলাম লিঙ্কটাকে। এরপর যে ইনস্টাগ্রাম আইকন বা ট্যাব সেটাকে আমি কিন্তু ইমেল অ্যাড্রেসটা ইনস্টাগ্রাম ট্যাবটা দিয়ে দিলাম সেই লিঙ্কটা। এরপর হচ্ছে টুইটার, আমি দেখি টুইটার আছে কিনা। আচ্ছা, এতে কিন্তু টুইটার দেওয়া নেই, যেহেতু টুইটার নেই সেটা ফাঁকা থাকবে। তো এই হচ্ছে প্রসেস। দেখেন খুব ইজিলি কিন্তু আমি 2টা লিড কালেক্ট করতে পারলাম। তো এরকম টোটাল ক্লায়েন্ট আমাদের 300 লিড কালেক্ট করতে বলছে এবং সেটার জন্য $50 পে করবে। তো এই ছোট ছোট কাজগুলো করেই কিন্তু আপনি হাজার ডলার কিন্তু মাসে আর্ন করতে পারেন। তবে এই জন্য প্রয়োজন আপনি স্কিল, তবে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ছাড়া কিন্তু আপনি কখনোই সাকসেস হতে পারবেন না অথবা এই কাজগুলো করতে পারবেন না। অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। নেক্সট পার্টে আমি দেখাবো যেসব ওয়েবসাইটে ইমেল অ্যাড্রেস দেওয়া নেই, ফেসবুকে ইমেল অ্যাড্রেসটা দেওয়া নেই, সেই ইমেল অ্যাড্রেসগুলো আপনি কিভাবে খুঁজে বের করতে পারেন। তাহলে সেই পর্যন্ত অবশ্যই ওয়েট করবেন এবং ভিডিওটি ফুল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনি আমার চ্যানেলের নতুন ইউজার হয়ে যান অথবা নতুন হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সেগুলোর নোটিফিকেশন আপনি সাথে সাথে পান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।